নমস্কার বন্ধুরা, ঝর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি আর এটার জন্য চিকেন লাগবে আমার অবশ্যই। এই চিকেনটাকে আমি অল পারপাস ময়দা, একটা ডিম, ব্ল্যাক পেপার, জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর হচ্ছে টমেটো সস, ভিনিগার, এইসব দিয়ে আমি এটাকে মেখে রেখেছি। মেখে আমি এটা 2 ঘন্টা ম্যারিনেশনে রেখেছি। এবার আমি এটা ভেজে নেব। ভাজবার জন্য আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইতে তেল চাপিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, কারণ ওটা আপনাদের গ্যাসটা জ্বালানো দেখানো হয়নি বন্ধুরা। আমি তাড়াতাড়ি করে তেলটা যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় সেই জন্য। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আর এটা চেক করার জন্য আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেখে দিয়েছি। দেখুন ভেসে উঠেছে, তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে, ভাজবার জন্য তৈরি। এবার আমি এর মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আঁচটা আমি ফুলে দিয়েই ভাজছি, কারণ হচ্ছে আপনি যদি এই আঁচটা যদি কম আঁচে ভাজা হয়, তাহলে ওই চিকেনের ভেতরে যে জুসিনেসটা, ওটাতে একদম স্লো ফ্লেমে করলে জুসিনেসটা কেটে যাবে। আর যদি মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজা হয়, তাহলে এর ভেতরকার জুসি ভাবটা থাকবে, যে চিকেনের ভেতরে এই আমি এইসব দিয়ে ম্যারিনেশন করেছি, এটা জুসি ভাবটা থেকে যাবে। তাই আমার 2 পিঠই মোটামুটি ভাজা হয়ে এসছে বন্ধু। এবার আমি মাংসগুলোকে তুলে নেব, চিকেনগুলোকে। এই চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা একে একে। এই ফ্রাইড চিকেনটার ক্ষেত্রে একটু চিকেনগুলো একটু বড় বড় হলে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচনো রসুন আর আদা রসুন কুচোটা দিয়ে দেবো এর মধ্যে। আঁচটা কমিয়ে দিচ্ছি বন্ধুরা, নাহলে পুড়ে যাবে। সঙ্গে আমি চপড পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু সতে করবো। এবার এর মধ্যে আমি গ্রিন চিলি দিয়ে দেবো। তারপর এটাকে আবার ওর সাথেই সতে করতে হবে একটু। এরপর একে একে আমি আমার সসগুলোকে দিয়ে দেবো। সস দেওয়ার আগে আমি এর মধ্যে আগে স্প্রিং অনিয়ন দিয়ে নিচ্ছি, তারপরে বন্ধুরা আমি সসটা দিচ্ছি। স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা। এটা দিয়ে এটা সতে করতে হবে হালকা করে, একবার ভেজে নিলেই তার মধ্যে বেশিক্ষণ লাগে না, হালকা করে, কারণ স্মেলটাই ভালো লাগে। এবার আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে রেড চিলি সসটা দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী বন্ধুরা দিতে হবে। এটাতে 2 চামচ 3 চামচ বলে কিছু নেই, পরিমাণ অনুযায়ী দিতে হবে। আপনার মাংসটা ঠিক যতটা আছে চিকেনটা, ঠিক তার পরিমাণ অনুযায়ী। এবার আমি এর মধ্যে গ্রিন চিলি দেবো। ওটা রেড চিলি দিয়েছি, এটা গ্রিন চিলি দেবো সস। এবার দেবো এর মধ্যে একটু সয়া সস। এবার আমি এর মধ্যে সস দিয়ে দেবো, সয়া সস খানিকটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু নাড়বো। এটাতে কিন্তু বন্ধুরা কোনো গ্রেভি ট্রেভি হবে না, এটা ড্রাই থাকে। এটা বন্ধুরা আমরা স্টার্টার হিসেবে খেতে পারি, এটা স্টার্টার আইটেমই।
এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। এটার মধ্যে আপনারা অল্প করে চিনি দিতে পারেন টেস্টের জন্য, আমি চিনিটা দেব না, এটা চিনিটা দেওয়া যায়, চিনিটা দিলে এটা বেশ ভালোই লাগে। আপনি চিনির বদলে হানি এটাও দিয়ে দিতে পারেন, তো অনেকে চিনি পছন্দ করেন, একটু হানি দিয়ে দিল। আমি একটু হানিও দিয়ে দিতে পারি, একটু হানি দিয়ে দিই চিনির বদলে। হানিটা দিলে টেস্টটা খারাপ হয় না, খেতে বরঞ্চ চিনির থেকে খেতে ভালোই লাগে একটু হানি দিয়ে দিলে। স্টার্টারের বেশ টক মিষ্টি ফ্লেভার, ঝাল লাগে, খেতেও ভালো লাগে বেশ সুন্দর। এটা আপনার স্টার্টার খেতে পারেন, স্টার্টার এটা স্টার্টার আইটেম হিসেবে খেতে পারেন। কিন্তু বন্ধুরা আরেকটা কথা, এটা যদি আপনারা গ্রেভি চাউমিনের সাথে শুধু খান শুকনো, খুব ভালো লাগবে খেতে। এইটা আমরা বাড়িতে ট্রাই করে দেখেছিলাম, খুব ভালো লেগেছে বন্ধুরা, সেই জন্য আপনাদের সঙ্গে এই আইটেমটা শেয়ার করলাম। একবার আমার কথা শুনে বন্ধুরা আমাকে বিশ্বাস করে একবার খেয়ে দেখবেন, আইটেমটা খুব ভালো লাগবে। গ্রেভিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, এবার এর মধ্যে সসটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এর মধ্যে একে একে যে আমি চিকেনগুলো ফ্রাইড করে রেখেছিলাম, সেই ফ্রাইড চিকেনগুলো একে একে দিয়ে দেবো। এই যে বন্ধুরা এভাবে মিশিয়ে দেবো, এটা একটু ড্রাই ড্রাই হবে। এখন তাও আপনার একটু গ্রেভি গ্রেভি মনে হচ্ছে সসটাকে, এই সসটা পুরো মানে আমি যে চিকেনটা ফ্রাইড করেছিলাম পুরো টেনে নেবে, আর এটার মধ্যে একটা আলাদা গ্লেজ দেবে আপনারা দেখবেন। বন্ধুরা আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে আপনাকে প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার ফ্রাইড চিকেন উইথ গার্লিক সস। আর বন্ধুরা এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অতটাই লোভনীয় হবে। বন্ধুরা আপনারা এটা, আমার এই রান্নাটা আপনারা একবার বাড়িতে টেস্ট করে দেখবেন। আর আমার এই রান্নাটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে সমস্ত আমার যা রেসিপি, সমস্ত রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।